Hello and welcome to the Bong Content. Hello and welcome to the Bong Content Factory. আমি সৌমিক, আমি শুভমিতা। তো আজ শনিবার আমরা এসেছিলাম গড়িয়াহাটে একটু শপিং করতে। তো শপিংয়ের পর অ্যাজ ইউজুয়াল ওর খিদে পেয়ে গেছে, আমার পাইনি, তাই জন্য এমন একটা ডেস্টিনেশনে আমরা আজকে এসছি যেখানে অল্প কিছুও খাওয়া যেতে পারে, আবার অনেক কিছুও খাওয়া যেতে পারে। আমি অল্প কিছু খাবো আর ইনি অ্যাজ ইউজুয়াল ফাটিয়ে খাবেন। খাওয়া হলে ও কিছু খেতে পারে না, অর্ধেক অর্ধেক পেটও ভরে না, খুব মুশকিল। তোমাদের কাদের সাথে এরকম হয় প্লিজ জানিও। একদম। তো আজকে পার্টনার কিছু খেতে পারে না আর এদিকে আমার ইচ্ছে করে এটা খাই ওটা খাই, বাট নিতে পারি। ও কিন্তু পুরো খায় না, একটু একটু করে। তার জন্য আমরা মোটামুটি ক্যাফেতেই আসি, আর না হলে বাফে, মানে ও হিউজ অ্যামাউন্ট। তো আজ এসছি আমরা ডাইনার 49B-তে। তো এখানে কি খাবার পাওয়া যায় আর কীরকম প্রাইস, লোকেশন কি জানতে হলে দেখতে থাকো। চলো। তো ডাইনার 49B-তে কিন্তু ক্যাফে মেনু যেমন অ্যাভেলেবেল, ঠিক তেমনই কিন্তু বাফেও কিন্তু অ্যাভেলেবেল। আর বাফেটটা কিন্তু শুধুমাত্র লাঞ্চ বাফে। দেখতেই পাচ্ছ সময় দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি। আর সোমবার থেকে শুক্রবারের মধ্যে যদি আসো সেটা 499, আর স্যাটারডে আর সানডে হলে 599 করে। আর মেনুটা তো তোমাদের সামনে দেওয়া, একবার চেক করে নিও। যারা ভেজ খেতে পারো তারাও যেমন আসতে পারে, নন ভেজদের জন্য তো থাকছেই অ্যাজ ইউজুয়াল। তো চলো আর দেরি না করে এবার ভেতরে ঢোকা যাক। চলো। ডাইনার 49B-তে চাইনিজ আছে, তো কন্টিনেন্টাল আছে, বাফে আছে, এভরিথিং আছে। তো চলো মেনুটা একবার তোমাদের দেখিয়ে দিই। চল মেনুটা দেখি। ফার্স্ট সেকশনে আছে কফি অ্যান্ড টি, হট কফি এতগুলো ভ্যারাইটি আছে, কোল্ড কফির ভ্যারাইটি আছে, হট টি আছে। প্রাইস রেঞ্জ কিন্তু ভীষণ রিজনেবল, প্রাইম রেস্টুরেন্ট বলতে পারো, একদম। ক্যাফে, মোহিটোস, আইস টিস, মিল্ক শেকস, সেখানে দামটা মানে এত রিজনেবল যে কোনো কলেজ স্টুডেন্টও আসতে পারবে আরামসে। একদম। স্যুপ আছে, স্যালাডস, স্যুপ অ্যান্ড স্যালাডস আছে, ব্রেকফাস্ট প্ল্যাটার্স, বার্গার, স্যান্ডউইচ, স্টার্টারের ভ্যারাইটি দেখো। ভেজের যেমন ভ্যারাইটি আছে, চিকেন আছে, মোমো অ্যান্ড টাইপো আছে, উইংস, ফিশ, পর্ক, প্রন। পিৎজার ভ্যারাইটি দেখো কত রকম, প্যাপরিকা থেকে শুরু করে পর্ক পেপারনি পিৎজা, ইচ অ্যান্ড এভরিথিং। নেক্সট পেজে কিন্তু আছে পাস্তা, বেকড ডিশ আছে কন্টিনেন্টালের মধ্যে। তারপরে আছে চাইনিজ কিন্তু তোমরা অনেকে খেতে ভালোবাসো। যারা খেতে ভালোবাসো এখানে কিন্তু চাইনিজও তোমরা পেয়ে যাচ্ছ খুব রিজনেবল প্রাইসে। হ্যাঁ, বাফেট আমরা বলবো। তো আসছি, বাট তার আগে মেনুটা ঝটপট দেখে নাও। এটা হচ্ছে চাইনিজ গ্রেভিস, আলা কাটে, কন্টিনেন্টাল মেন কোর্স আছে, ছবিগুলোই তো টেম্পটিং। আর লাস্টে হচ্ছে ডেজার্ট সেকশন আর সিজলার, চিজ কেক থেকে শুরু করে ব্রাউনি, শেক থেকে কফি, এভরিথিং। কাশ্মীর তো কন্যাকুমারী, তাই না? কিরে কিছুই তো ডিসাইড করতে পারছিস না? বুঝতে পারছি না, সব আছে। কন্টিনেন্টাল, বার্গার, পিৎজা, মোমো, সিজলার। তো কি করা যায়, ওনাদেরকে একবার ডেকে জিজ্ঞেস করে জিজ্ঞাসা কর তুই মাস্ট হ্যাভ কি, ওটাই বেটার। আমি কিছু ডিসাইড করতে পারছি, তুই তো হেল্প করবি না। তো না, আমি তো অল্প কিছু খাবো অ্যাজ ইউজুয়াল। অতটাও অল্প খাস না যে তুই। ফার্স্ট আইটেমটা একটু বেশি খাই না হয়। আচ্ছা, এক্সকিউজ মি, আমাদেরকে একটু একটা চিকেনের স্টার্টার। হ্যাঁ, চিকেন স্টার্টার আপনারা সিঙ্গাপুরের ক্রিম বাটার চিকেন ট্রাই করতে পারেন। আমাদের সিগনেচার ডিশ আছে, ক্রিম অ্যান্ড বাটার দিয়ে প্রিপারেশনটা হয়, তাহলে এটা নন স্পাইসি ডিশ। হ্যাঁ, আর প্রনের ব্যাং প্রন ট্রাই করতে পারেন, উইথ প্রন ক্র্যাকার্স থাকবে। তাহলে ব্যাং প্রন। আর মেন কোর্সে কি নেবো? কন্টিনেন্টাল নেবো কিছু। মেন কোর্স কন্টিনেন্টাল নেবো না পিৎজা নেবো? কোনটা বেটার? দেখুন, পিৎজা আর কন্টিনেন্টাল দুটো একদম আলাদা রকমের।
আপনাদের যদি পিৎজা খেতে ভালো লাগে পিৎজা ট্রাই করতে পারেন। মাস্ট হ্যাভ কোনটা, মানে কোনটা আপনি সাজেস্ট করবেন? আমি সাজেস্ট করবো ম্যাম আপনাদের কন্টিনেন্টাল। তাহলে কোনটা? কন্টিনেন্টাল জিনিস আমাদের ফিশের কিছু নেই? ফিশের আছে না, গ্রিন ফিশ উইথ লেমন বাটার সস, আপনি ট্রাই করতে পারেন বেটার হবে। যদি চিকেনের ট্রাই করেন তাহলে পনেরো পিয়ানো জাস্ট লাইক পনেরো পিয়ানো ট্রাই করতে পারেন। চিকেনের ভেতরে আপনাদের পনির স্টাফিং থাকবে, উপরে চিজ সস দেওয়া থাকবে, আর রাইস আর ভেজিটেবলসের সঙ্গে সার্ভ করা হবে। কোনটা? এই যেটা আপনি চিকেন ফিশ যেটা ট্রাই করতে যেটা পারেন। নাকি ওই লেমন বাটার সসের ফিশটা? আপনাদের যদি ফিশ খেতে ইচ্ছে করে তাহলে লেমন বাটার ট্রাই করতে পারেন। যেটা তোর ইচ্ছে করছে নিয়ে নে। তাহলে ফিশ নিই, তাহলে চিকেন হলো, প্রন হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তিনটেই ট্রাই হয়ে যাবে। শেক নেবো আমি একটা, নাকি ইয়ে নেবো, কোল্ড কফি নেবো, বুঝতে পারছি না। শেক কি নিই নাকি? শেক নিয়ে নে কিটক্যাট শেক একটা। কিটক্যাট, তাহলে একটা কিটক্যাট শেক। আর লাস্টে হচ্ছে ডেজার্ট যেটা ভালো হবে, ব্রাউনি। ডেজার্টের মধ্যে কোনটা ভালো হবে? চিজ কেকটা, ব্লুবেরি চিজ কেকটা দিয়ে। তাহলে ব্লুবেরি চিজ কেকটা, বাস এই ঠিক। এই হচ্ছে আমাদের মেনু সবটাই। আচ্ছা চিজ কেক বললি, ওটাতে ব্লুবেরিতে সস দিতে না করিস না? হ্যাঁ তাহলে এটা করি, তাহলে করে দিলে হয়। হ্যাঁ যে ব্লুবেরি সসটা, আমার অ্যাকচুয়ালি ব্লুবেরি ফ্লেভারটা ভালো লাগে না, অনেকের হয়তো ব্লুবেরিটা ভালো লাগে। এগুলো আমাদের দুটো অপশন আছে, ব্লুবেরি একটা, স্ট্রবেরি একটা। আপনারা যেটা চয়েস করবেন নিতে পারেন। আর যদি বলেন যে আমরা সেপারেট ডিপ, হ্যাঁ হ্যাঁ সেপারেট, সেপারেটটাই দিন তবে। হ্যাঁ 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 থ্যাংক ইউ। চলো হ্যাপি। সব দাদাই ঠিক করে দিল, সব দাদাই বলে দিল, আমাকে না কিছু করতে হলো না কিছু ইয়ে করতে হলো। তো এবার খাওয়ার আসার অপেক্ষা, ততক্ষণে তোমরা একবার চারিদিকটা দেখিয়ে দিই দেখে নাও। চারিদিকটা। হ্যাঁ, চলো। বাবা একসাথে বললাম। তো ক্যাফেটা ঘোরানোর আগে প্রথমে যেই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে ওনারা যে অ্যাওয়ার্ডগুলো জিতেছেন, জাস্ট দেখো। ওয়ার্ডসমিথ স্টার, বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ড 2023, এটা কিন্তু একদম রিসেন্ট। সঙ্গে রয়েছে 2020-21 হচ্ছে ইমার্জিং কন্টিনেন্টাল অ্যান্ড ওরিয়েন্টাল ক্যাফে অ্যাওয়ার্ড। এদিকে আরও অনেক অ্যাওয়ার্ড আছে, মানে এটা কিন্তু আজকের ক্যাফে নয়, সেই 2020-21 থেকে এরা প্রাইজ দিতে চলেছে। তো চলো এবার বাকি 4-5টা একবার ঘুরিয়ে দেখাই। অ্যাম্বিয়েন্সের দিক দিয়ে কিন্তু একদম আউট অফ 10, একদম 10, কোনো কথা হবে না। ডেকোরেশনটা অসাধারণ। এদিকে খেলাও চলছে, খেলা দেখারও ব্যবস্থা আছে। একটা ছিমছামের মধ্যে একটা কিন্তু দারুণ ক্যাফে হচ্ছে এই ডাইনার 49B। অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, আর এটা কিন্তু একদম অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে। আর ওই দূরে যে সেকশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাফে সেকশন, যেটা দুপুরবেলা 1টা থেকে 4টে যেটা বাফেটটা অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু এই জায়গাটা। এই হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা ওপরেও আছে, উপরে কিন্তু বেশ সুন্দরভাবে বসার জায়গা। নিচে হচ্ছে চেয়ার টেবিল, আর ওপরে যারা বাবু হয়ে বসতে চাও তারা কিন্তু আসতে পারো। আর ওপরে হচ্ছে কিচেন। চলো সারপ্রাইজ তো ওটা, যারা বাবু হয়ে বুঝতে পারবে। সেপারেট যদি কিছু বার্থডে সেলিব্রেশন বা কিছু করতে পারো তো তবে ওই ওখানে আমরা সেকশনটা নিয়ে নেবে। এই সেকশনে করতে পারো সেটা না, কিন্তু ওখানে হ্যাঁ better। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় খুব সুন্দর। তো অলরেডি বলতে বলতে চলে এসেছে আমাদের কিটক্যাট শেক ফার্স্ট সার্ভিস। না আমার ফেভারিট কিটক্যাট শেক। কি কি আছে? কিটক্যাট আর ক্রিম নাকি? হুইপড ক্রিম, কিটক্যাট ক্রিম তো তোর ফেভারিট ভাই। কেমন? শুধু হুইপড ক্রিমে হয়েছে। ওকে, টেক ইউর টাইম অ্যান্ড গিভ আস ফিডব্যাক প্লিজ। দুর্দান্ত। তেতো না তো? সামনে বলে তেতো কিচ্ছু না, ভিতরে কিটক্যাটের মানে চামচ রয়েছে। হ্যাঁ, আর এটা আমি খেয়েছি আগে, মানে আমরা তো এসেছি আগে দুবার, কিন্তু তখন আনফর্চুনেটলি ব্লগিং করতাম না, সেই জন্য ভিডিও নেই। বাট আমি জানি এখানে খাবার খুব ভালো, আর এটা এখন আর তাই জন্যই তো তোমাদেরকে শেয়ার করছি এটা করার জন্য। হ্যাঁ, এটা মানে
মানে সত্যিকারের এতগুলো ফুড অ্যাওয়ার্ড, এত কিছু, এত রিভিউ, সেটাই আসতোই না এইসব কিছু। সত্যি। আর জায়গাটাও সেরকম সুন্দর আছে, সব কিছুই সেরকমই আছে, দেখি সেটা আরও খাবার কোয়ালিটিও সেম আছে, মানে এটা খেয়ে আমি বুঝলাম যে বাকিগুলো খুব ভালো হবে। চলো খেয়ে নিকো, আমরা দেখি বাকিগুলো কখন আসে। কিরে কি দেখছিস এত মন দিয়ে? তো আমি যেটা দেখছি সেটা হচ্ছে ব্যাঙ্গার 49B লয়ালিটি কার্ড, এটা আমার হাতে এখন আছে, এবার দেখা। দাঁড়াও সামনে নিয়ে যাই। হ্যাঁ, তো এটা হচ্ছে এটা কি হবে? এটা হচ্ছে প্রত্যেকবার যখন তোমরা ভিজিট করছো তো এটা ওনাদের দিয়ে দেবে, ওনারা একটা স্ট্যাম্প মেরে দেবেন। তো এটা 5টা স্ট্যাম্প মারার পর যখন 6th বার তোমরা যখন ভিজিট করছো তখন কিন্তু 250 অফ পাবে টোটাল বিলের ওপরে। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, দারুণ। তো দেরি না করে। আর এখানে 5-6 বার আসা কোনো ব্যাপার না, যারা কাছাকাছি আসো তাদের তো কোনো ব্যাপারই না। লোকেশন তো হিন্দুস্তান পার্ক, মানে মোটামুটি সবারই হাটে যারা আসছো শপিং করতে এখানেই আসো। হ্যাঁ একদম ঝটপটার পাশেই দক্ষিণাপন শপিং করে, হ্যাঁ করে এখানে একদম ডিনার করে ডাইনার 49B তে বাড়ি, বা লাঞ্চও আসতে পারো বাফেট। তো আমাদের স্টার্টার চলে এসছে, এটার নাম কি? কি বলতো? সিঙ্গাপুরিয়ান ক্রিমি বাটার চিকেন। চিকেন আমার খুব একটা ভালো লাগে না, আমার ফেভারিট হচ্ছে ফিশ, তাও আমি ট্রাই করছি, দেখা যাচ্ছে। আমি দেখে তো খুব টেম্পটিং লাগছে। বড় পিসটাই নিলাম। ও রে কি বড় সাইজ, দেখি। বেশ বড়, কি বড় সাইজ, মানে দাম আন্দাজে কোয়ালিটি আর টেস্ট দুটোই। টেস্ট এখনো জানি না। হ্যাঁ টেস্ট অবশ্য জানি না, হ্যাঁ লেটস সি। না আমি কিটক্যাট শেখে রেসপেক্টে বললাম। পুরো গরম ধোয়া উঠছে, সফট দেখো একবারে কাটা হয়ে গেল। ও মাই গড, চিকেন এত সফট। আমি আরেকটা পিস করব। কেমন? ভালো, দারুণ। একটা ক্রিস্পি ব্যাপার আছে, সাথে চিকেনটা ভেতরে, চিকেনের স্টাফিং, ওপরে চিজ, ডেডলি কম্বিনেশন। তার মধ্যে এটা বোধহয় কারি পাতা বা কিছু একটা দেওয়া, মাস্ট ট্রাই, এটা খেতেই হবে। দেখতেই কি সুন্দর লাগছে। তো চলো এবার আমি টেস্ট করি, নইলে ও সব এবার ভালো লেগেছে যখন ও শেষ করে ফেলবে, ও শেষ করার আগে হ্যাঁ আমি খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। কিরে ব্যাং খাবি নাকি? ব্যাং কেন খাবো, ব্যাং ফ্যাং খাই না। তুই ব্যাং প্রন খাবি? ব্যাং, এটা BNG ব্যাং। ওকে, তো এসে গেছে আমাদের ব্যাং প্রন। দেখো কি সুন্দর করে সাজানো পাপড়ের ওপর। এটা প্রন পাপড়। শিওর? প্রন পাপড়? তুই তো পাপড় পেলে আর অন্য কিছু খাবি না। প্রনটা খেয়ে বল কেমন, তুই পাপড় খাচ্ছিস? হে প্রভু। কপিস দিয়েছে 1 2 3 4 6 পিস প্রন। চলো দেখি ভেতরটা। দারুণ, পুরোটা প্রন, দুর্দান্ত। আমি প্রনটা এত ভালোবাসি, আমার খাওয়া প্রনের বেস্ট আইটেম আজ অব্দি। তাহলে যারা আসছে তারা কিন্তু প্রনটাও, তবে এইটাই ব্যাং প্রনটাই খেতে হবে। তাই হবে বলছো যখন। আমার খাওয়া প্রনের বেস্ট আইটেম, এত বড় কথা বলছি। বাহ 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 বাহ। তো এই যে ফাইনাল ডিশ চলে এসছে, ফিশ ইন লেমন বাটার সস, গ্রিন ফিশ ইন লেমন বাটার সস। এটা ফিশ হচ্ছে আমার পার্সোনালি ফেভারিট, তার জন্য আমি এটা ট্রাই করব। এটা আগে সরাই। ও মাই গড, কোনো এফর্টই দিতে হলো না। মাছে ভাতে বাঙালি নাকি, when continental dish meets Bengali. Yeah. লেমন বাটার সসটা দুর্ধর্ষ, মাছটা ভীষণ সফট, আর রাইসটা তো কিছু নেই, বা বললাম তিনটের কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন, কাটা কাটি। ভালো লাগছে খুব। ভেজিসটা খাবি না তুই? ভেজিস আমার ওদের ফেভারিট, ভেজিসটা স্কিপ করি। আমি একদম মাছে ভাতে বাঙালি, তাই ভাত আর মাছটাই খাবো, শুধু অ্যাড হচ্ছে লেমন বাটার সস। তো এটা কি মাস্ট ট্রাই যদি কেউ। খুব ভালো, একদম যারা কন্টিনেন্টাল ডিশ ভালো খাও
গ্রিল ফিশটা ট্রাই করতে পারো। যারা কন্টিনেন্টাল না ভালো খাও তারা কিন্তু অন্য আইটেমও চাইনিজ আরামসে চাইনিজ পিৎজা বার্গার প্রচুর, মানে সে গুণে শেষ করা যাবে না। আর মানে বোঝা যায় তো যে কিরকম টেস্ট হবে বা কিছু। তো এই 3টে ডিশ যখন এত ভালো, বাকিগুলো ভালো হবে মানে গ্যারেন্টেড। অবিশ্বাস হলে দেখে নাও কত অ্যাওয়ার্ড পেয়েছে, একটাও বানিয়ে বলা নয়। আরেকবার দেখিয়ে দিচ্ছি, নইলে ভাবতে পারো যে এত ভালো ভালো বলছে, সব কিছুই ভালো বলছে, নিশ্চয়ই কিছু। হ্যাঁ বাট ওরকম কিচ্ছু না, ভীষণ ভালো, সত্যি খুব জেনুইনলি ভালো। তো ও আমি খাবো ওয়েট, তো খাওয়ার আবার শেষ করে দেওয়ার সম্ভাবনা আছে। আমি তাড়াতাড়ি ঝপাঝপ খেয়ে তারপরে আসছি লাস্ট ডেজার্ট নিয়ে। তো আজকের লাস্ট আইটেম এসে গেছে, চিজ কেক। তা আবার খাচ্ছেন হচ্ছে ডেজার্ট কুইন। তার তো যে কোনো ডেজার্ট আইটেমই খুব ফেভারিট, কেক, ক্রিম। কেমন, তুই কি এই জগতে আছিস নাকি ইহলোকে পাড়ি দিয়েছিস? আছিস তো, তোকে দেখে আমার সন্দেহ হচ্ছে। কেমন টেস্ট? পারফেক্ট এন্ডিং। না, আমরা যে কটা ডিশ ট্রাই করলাম প্রত্যেকটা কিন্তু মানে ওনারাই রেকমেন্ড করেছেন ফাটাফাটি একদম। মানে আমাদের টেস্টের সাথে, আমাদের চয়েসের সাথে এখানে একটা ব্লুবেরি সসটা দিয়েছে, এটা আলাদা করে আমরা নিয়েছি। একসাথে তোমরা নিতে পারো বা আলাদা করেও নিতে পারো, আমরা আলাদা করেই নিয়েছি। একটু নেব। আহা, তো পুরো ভিডিওটাতে তোমরা পুরোটাই দেখলে। আমরা পেয়ে গেছি দাদাকে, উনি কিন্তু তোমাদের বলে দেবে যে এখানে কি করে আসতে হয় আর কি কি ইভেন্ট এখানে অর্গানাইজ করা হয়, কার সাথে কন্ট্যাক্ট করবে। তো চলো একবার জেনে নেওয়া যাক। তো এখানের লোকেশনটা যদি তুমি একবার প্রিসাইসলি বলে দাও যে সবচেয়ে। লোকেশনটা আমাদের আছে এটা যোধপুর পার্ক, ঢাকুরিয়া ব্রিজের পাশে। আচ্ছা, আমাদের নিয়ারেস্ট লোকেশন যাদবপুর চিলড্রেন্স পার্ক আছে, ওমেন্স পলিটেকনিক কলেজও আছে। আচ্ছা, আর এটার কি অন্য কোনো ব্রাঞ্চ আছে না? এটা একটাই ব্রাঞ্চ তো। আর এটা এখানে যদি ধরো বার্থডে পার্টি অ্যারেঞ্জ করবা ওরকম কি এখানে করা যায়? হ্যাঁ, বার্থডে পার্টিও অ্যারেঞ্জ করে। ওটাকে কার সাথে তবে কন্ট্যাক্ট করতে হবে? ওনাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, তাহলে ওনারের নাম্বারটা তবে আমরা আমাদের একটু দিয়ে দিও, আমি তবে ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর থ্যাংক ইউ এত ভালো ভালো খাবার আমাদেরকে রেকমেন্ড করার জন্য, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। তো আবার আসবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি, ঠিক আছে? থ্যাংক ইউ। আরও একটা দিন শেষ, এক্সপিরিয়েন্স কিন্তু আজকে ফাটাফাটি ছিল, প্রত্যেকটা খাবার অসাধারণ। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ওকে হ্যাঁ, আমরা কিন্তু প্যাকও করে নিয়েছি, বাড়ি গিয়ে আবার খাওয়া হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, আমাদের অনেক উৎসাহ পাই একদম। আর তোমাদের যদি কোনো নতুন জায়গার সন্ধান থাকে, সেটা ট্রাভেল হতে পারে বা ফুড ব্লগিং হতে পারে, আমাদের কিন্তু অবশ্যই জানিও, আমরা কিন্তু নিশ্চয়ই কভার করবো। তো চলো, আনটিল দেন, টাটা।